জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদেশ আগামীকাল সোমবার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি। রাজনীতি থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়। সাকিবুর রহমানের আরও একটি রিপোর্ট দেখুন। অবশেষে সত্য হলো খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য। রবিবার দুদক আইনজীবী আপিল বিভাগে বলেন, জিয়া এতিমখানা ট্রাস্ট থেকে কোনো টাকায় আত্মসাৎ করেনি খালেদা জিয়া। এ মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার আপিলের আদেশের দিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা শুরু থেকেই বলে আসছেন, রাজনীতি থেকে দূরে রাখতে বেগম জিয়াকে এই মামলায় সাজা দেয়া হয়। সাজা বাড়িয়ে হাইকোর্টও বেআইনি রায় দেয়। 2,33 লক্ষ টাকা থেকে একটা টাকাও তছরূপ হয়নি। সমস্ত টাকা অব্যবহৃত ছিল এবং ব্যাংকে আছে। অর্থাৎ শেখ হাসিনা ওয়াজেদ পবিত্র সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলেছিল, সেটা দুদকের লয়ারই প্রমাণ করে দিয়েছে। এই মামলাটি আইনগতভাবে বিচারের জন্য আদালতে আমরা এনেছি এবং আইনগতভাবে আমরা চেয়েছি যে এই যে জাজমেন্টটি হয়েছে নিম্ন আদালতের, এই জাজমেন্টটি টিকতে পারে না, বেআইনি হয়েছে জাজমেন্ট। বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই জাজমেন্টটি দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে কনভিকশন দেওয়া হয়েছিল। এই মামলায় এতদিন দুদকের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম। রোববার সংস্থাটির নতুন আইনজীবী শুনানি করেন। তিনি বলেন, নথিপত্রে কোথাও টাকা আত্মসাতের কথা উল্লেখ নেই। ট্রাস্টের নামে টাকাটা আছে, জাস্ট ফান্ডটা বিভিন্ন সময় মুভ করেছে, বাট টাকাটা সেখানেই পড়ে আছে। রেকর্ডে যেটা আছে সেটাই দেখাচ্ছে, এফআইআর থেকে শুরু করে চার্জশিট থেকে এমনকি ডিপোজিশন, ডিফেন্স উইটনেস পর্যন্ত আমি দেখাই দিয়েছি। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে 5 বছর কারাদণ্ড দেন আদালত। হাইকোর্টে এসে তার সাজা বাড়ানো হয় আরও 5 বছর। এর বিরুদ্ধে খালাস চেয়ে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। সাকিবুর রহমান, RTV, ঢাকা।